সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল কিরম ভ্যাবসানে গরম, তোমাদেরকে রোজ খালি খালি গরম বলো, সত্যি না আর পারা যাচ্ছে না এই গরমটা। মাঝে মাঝে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুই লাভ হচ্ছে না, ধুলো ধুলো করে দিয়ে চলে যাচ্ছে। দেখো সকাল থেকে আছে মেঘলা মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছ তো? মানে ঘরের এখানে ডাইনিং ঠিক আছে, কথা বলছে না বলতে ডাস্টবিনের এসে গেছে, তখন আমার পেছনটা এসছে। মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা যখন দিচ্ছিল জানলার কাছে দাঁড়াতে খুব ভালো লাগছে। সকালবেলা যখন রান্না করছিলাম তখন এর থেকে থেকে দাঁড়াচ্ছিলাম, এত ঘামছিলাম, মানে ভ্যাপসানি গরম তো, প্রচণ্ড গরম করছে। এই যে মেয়ের জায়গায় মেয়ের কাজ করছে, আমি টুকটাক তোমার দাদাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো, টুকটাক কাজকর্ম সারলাম, চাও খাওয়া হয়ে গেছে আজকে। তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিই। প্রত্যেক বৃহস্পতিবারটা অন্যরকম শুরু করি, আজকে অন্যরকম, কিছু করার নেই, তোমার দাদাই দিয়ে আছে। যাই হোক চলো, ডাস্টবিনের লোক এসে গেছে, আগে ফেলে উদ্ধার করে আসি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সকাল সকাল টিফিন আম, একটু দইয়ের মানে জলটা আছে, দইটা দুপুরে খাওয়া হবে। আর একটু গুড় নিয়ে নিলাম চিড়ে, এটা এখন গরমের জন্য খুব ভালো খাবার। এখন এটা আমি টিফিন করে নিই, মেয়ে খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে দেখো রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত হয়ে এসছে, আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ হয়ে এসছে, টক ডাল করছে, আমও দিয়ে দিয়েছি। তারপরে দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম, দেশি ফুলকপি। আর এখন ফুলকপিগুলো মানে দেশি ফুলকপিগুলো এত ভালো, একটু গলে যায় না, জানো তো? এর আগেও একদিন করলাম, খুব ভালো। এদিকে দেখো বরবটি ভাজা করছি, আজকে খুব বেশি ভাজা করব না, বৃহস্পতিবারে তো খুবই ভাজা হয়, মানে আর গরমে না, এই জন্য ভাবলাম না শুধু বরবটি ভাজাটাই করি, এটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু লাফা না, এটা বরবটি একদম। দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি, কড়াতে ফোড়নে দিয়েছি তেজপাতা আর একটু দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়ে, এবার আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে রসা হবে, খুবই ভালো লাগে নিরামিষে। আর আমার ফুলকপি, দেশি ফুলকপি থেকে আমার নিরামিষ ফুলকপির তরকারি বেশি ভালো লাগে। দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার মশলার মধ্যে দেখো মটরশুঁটি, টমেটো, আদা বাটা, জিরে, নুন, হলুদ, এই তো দিলাম। আর একটু মিষ্টি তো দিতেই হবে, কয়েকটা চিনির দানা, নুন টুন সব দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা ফুলকপিগুলো দেখো সব একসঙ্গে দিয়ে ভালো কষানো আমার মোটামুটি হয়ে গেল। দেখো এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, যতটুকু মানে ফুলকপির ডাঁটিগুলোতে একটু শক্ত থাকে, যতই ভাপিয়ে নিই সেদ্ধ হতে, আলুটাও সেদ্ধ হবে, সেই পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। খুব বেশি রসা বলতে খুব বেশি ঝোল করব না, দেখতে থাকো। এই দেখো বরবটি ভাজাও হয়ে গেল আমার, একটা দুদিকেই তো হাত চালাতে হয়, দুটো কড়া বসালে বুঝতেই পারছো। আর এদিকে দেখো আমার ফুলকপি আলুর রসা রেডি। ওই যখন ফুটে উঠেছিল খুব, তখন একটু গ্যাসটা সিম করে দিলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি, নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে তার একটা আলাদা স্বাদ হয়, আর বেশ ভালোও লাগে দেখবে। আমি তো ঘি খুব একটা শুধু আমরা খাই না, খুব কম খাই, শীতকালে তবু একটু রাতের দিকে খাই, গরমকালে তো ঘি শুধু খাওয়া হয় না, ওই তরকারির জন্যই আনা হয়। আর এদিকে দেখো পুঁই শাকের চচ্চড়ি, এটা দেখায়নি, ওই মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকটা, জানো তো ওই যে অল্পটা একটু ছিল ঘরে, আর গাছের ওই যে দেখাচ্ছিলাম না তোমাদের টবে যে বাড়ছে না, আর ওইগুলোই মাথাগুলো কেটে নিয়ে এসেছি, আর একদম গলে গেছে, দেখো নরম তো। বাস হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি, আর নিরামিষই করেছি ওটা। আর এদিকে দেখো টক ডাল ফোড়ন দিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা। আর সত্যি মানে গরমে আম ডালটা খেতে এত ভালো লাগে, আমি তো লাস্টে চুমুক দিয়ে খেয়ে নিই ওই লঙ্কার রসটা দিয়ে। দেখো বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে, অনেকটা কাজই হয়ে গেছে। কীরকম বলছিলাম না, সকাল থেকে ভ্যাপসানি ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার দেখো। আর খুব প্রচণ্ড গরম করছে, কিন্তু মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু গায়ে সেই হাওয়া যেন লাগছে না, এই জানলায় মাঝে মাঝে ধাবাস ধাবাস আওয়াজ হচ্ছে। চলো এবার একটু পাখার নিচে বসি, অনেকক্ষণ কাজ করেছি। স্নান টান সেরে তো একটু বসেই ছিলাম, পুজো টুজো তো দেওয়ার নেই, এই যে খেতে বসে গেলাম। তারপর দেখো বরবটি ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, টক ডাল, আর এদিকে রয়েছে আলু ফুলকপি রসা, আর ঘরে পাতা টক মিষ্টি দই। দইয়ের জলটা দিয়ে তখন মানে তোমাদের দাদাভাইকে সকালবেলা দিয়ে দিয়েছি দই, দেবে দই কাটলে সাইড দিয়ে একটু জল মতো বেরোয়, ওটা দিয়ে তখন চিড়ে খেয়ে নিয়েছি। ওই জন্য এখন এই যে মা আমি দুজনে খেতে বসে গেলাম, আর দইটা এত ভালো জমে, যা গরম। বন্ধুরা চলে আসলাম, এই হাফ কাপ লিকার চা, দুটো ব্রিটানিয়া বিস্কুট নিয়ে। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য একদমই ভালো লাগছে না। আর এখন বাজে হচ্ছে 6টা 10 বাজে, চারিদিকে আলো দেখতেই পাচ্ছ, জানলার পর্দা উঠছে। সারাদিন এত গরম, আর শরীরও ভালো নেই, কিছুই ভালো লাগছে না। শুয়ে পড়েছিলাম আজকে,
এবার তারপর উঠে আবার পাঁচটার উপরে জল টল সব ফুলে ফুলে জামা কাপড় তো বারান্দায় দিয়ে সব শুকিয়েও গেছে, সব গোছানো মানে গোছানোও হয়ে গেছে সব। এখন একটু চা খেয়ে আমি ছাদে যাবো, গিয়ে বসবো, চেয়ার নিয়ে একটু বসবো, কারণ ছাদে খুব সুন্দর দেখো দেখছি পর্দাটা কি সুন্দর উঠছে খুব এই সময়টাতে, কালকে থেকে দেখছি বেশ হাওয়াটা দিচ্ছে। আর ঘরের ফ্যানের হাওয়া এত গরম, কিন্তু মেয়ে তো কাজ করছে, মেয়ে ও তো বসে গেল কাজে, আর ওই গরম উপরের হাওয়াটা না নামছে, মানে মারাত্মক গরম হাওয়া। ভাবলাম না একটু ছাদেই যাই, শরীরটা এতই খারাপ লাগছে কি বলবো। চলো তাহলে ছাদে চলে যাই। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি।